উপমহাদেশের বাইরে একেবারে ওয়েস্ট ইন্ডিজ থেকে ঘুরে আসি। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ চলছে গায়ানাতে। আমরা প্রথম দিনেই কতগুলো উইকেট, টোটাল 17টা উইকেট পড়তে দেখেছি এবং সেই মাঠে 13 বছর পর খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট। অ্যাবসলিউটলি গায়ানাতে প্রভিডেন্সে যে খেলাটা হচ্ছে, প্রথম ইনিংসে আমরা স্কোর কার্ডটা দেখতে চাইবো। সাউথ আফ্রিকা 160 অল আউট হয়েছিল, ডেনপিট 38 করেছিলেন, বেডিংহাম 58, নান্ড্রে বার্গার 23 করেছিলেন, শামার জোসেফ 5 উইকেট নিয়েছিলেন, জেডেন সিলস 45 রানে 3টা উইকেট নিয়েছিলেন, জেসন হোল্ডার 26 রানে 1 উইকেট। ওয়েস্ট ইন্ডিজ 144 অল আউট হয়েছিল, জেসন হোল্ডার 54, কিসি কার্টি 26, শামার জোসেফ 25 রান, যার কথা আপনি বলছিলেন 11 নম্বরে নেমে তিনি 25 রান করেছেন। লাস্ট ইংল্যান্ড সিরিজেও তাকে রান করতে দেখেছি, তারপরও কেন 11 নম্বরে তিনি নামেন সেটা একটা প্রশ্ন। সাউথ আফ্রিকা 223 করেছেন, এইডেন মার্করাম 51 রান করেছেন, কাইল ভেরেইন 50, টনি ডি জর্জি 39। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জেডেন সিলস 3টা উইকেট নিয়েছেন, 239 রানের লিড এই মুহূর্তে সাউথ আফ্রিকার আছে। মৌ, কোন দিকে যাচ্ছে গায়ানা টেস্ট? সাউথ আফ্রিকাই কি আসলে এই মুহূর্তে দখলে কিনা? এই মুহূর্তে দখলে, কেননা 239 রানের লিড নিয়ে তারা দাঁড়িয়ে আছে দ্বিতীয় দিন শেষে। এবং যেমনটা স্কোর কার্ড আপনি বলছেন এবং শামার জোসেফের কথা বলছিলেন, তার কিন্তু হোম গ্রাউন্ড, এটা তার হোম গ্রাউন্ড। সো হোম গ্রাউন্ডে তিনি আসলে বল হাতে 5 উইকেট নিয়েছেন, ব্যাট হাতেও তিনি আসলে যেই সময়টাতে যেই মোমেন্টটাতে যে 97 রানের 7 উইকেট পড়ে যাওয়ার পর দরকার ছিল কিন্তু তখন আসলে তাদের এরকম একটা পার্টনারশিপ, এবং শামার জোসেফ সেই কাজটাই করেছে। তো অবশেষে এরপরে আসলে কিন্তু সাউথ আফ্রিকা আবার এই মুহূর্তে মানে ড্রাইভিং সিটে রয়েছে, কারণ তারা দ্বিতীয় 223 রান 5 উইকেটে অলরেডি করেছে, যেখানে আসলে আমরা বলছিলাম যে প্রথম দিনে 17 উইকেট গেছে এই মাঠে, সেখান থেকে অবশেষে আসলে ব্যাটে রান আসতে শুরু করেছে ব্যাটারদের। অ্যাবসলিউটলি সেই জায়গাটা পজিটিভ। টেস্ট ক্রিকেটে আমরা আসলে এরকম সিনেরিও দেখতে চাই না, 160 144, এগুলো টি-20তেও আজকাল একটু বেশি রান হয়ে থাকে। সেই জায়গাটায় আসলে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু ট্রিকি আসলে, সেখানে খুব একটা যে রান হেভেন সবগুলো উইকেট সমানভাবে তা নয়, যেহেতু আলাদা আলাদা দ্বীপ নিয়ে আসলে এই দ্বীপপুঞ্জটা তৈরি, এক জায়গায় একরকম সিনারিও দেখা যায়। 239 রানের লিড, হয়তোবা আরেকটু সেটা যদি 300+ হয়ে যায়, যেহেতু আরও 2 দিনের খেলা বাকি আছে, ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা চাপেই পড়ে যাবে সেক্ষেত্রে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.